কি পারি, পাপা কি পারি। দেখো চুলের কাটিংটা কেমন হয়েছে, লোকে দেখে ভাববে এরকম কাটিং দেওয়া হয়েছে। ক্যামেরাম্যান হায়ার হয়ে গেছে। প্রতিবারই ওকে রেখে যাওয়ার সময় এত খারাপ লাগে, কিছু করার। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা চ্যানেলে ওয়েলকাম। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমি হচ্ছি অঙ্কিতা। বাজে এখন বেলা 12টা 10। আমি ফ্রেশ হয়ে গেছি, এখনও নিম্মকে ফ্রেশ করানো হয়নি, কারণ আজকেও সেম। ওকে সকালবেলাও ঘুম থেকে উঠে 10টা নাগাদ ওকে খাইয়ে দিয়েছি, ও আবার ঘুমিয়ে পড়েছে। এই যে এখনও নিচে ঘুমাচ্ছে, মানে নিচে বলতে এখানে ঘুমাচ্ছে। আর আমি ওকে নিচে রেখে দিয়ে বিছানাপত্র একবারে পরিষ্কার করে নিয়েছি, আমিও ফ্রেশ হয়ে গেছি। এবার ওকে ফ্রেশ করাবো। আর আজকে হচ্ছে ওর 2 মান্থসের ফটোশ্যুট, তো ফটো তুলতে ছাদে যাবো। তো ওকে আগে ফটাফট ফ্রেশ করবো, রেডি করবো, তারপরে ছাদে যাবো। ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আই হোপ আজকে পুরো ব্লগটা দেখতে পেতে খুব ভালো লাগে। তো চলো এখন স্টার্ট করা যাক। নিমোর জন্য মিশোর থেকে একটা নেক পিলো অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে। তো এখন সেটা আনতে যাচ্ছি। এবার এটাকে আনবক্সিং করে দেখার পালা যে কেমন আসলো। তো চলো একবার আনবক্সিং করে দেখাচ্ছি। এই যে এই নেক পিলোটা অর্ডার দিয়েছি মিশোর থেকে, যেরকম অর্ডার দিয়েছিলাম অ্যাজ ইট ইজ এসছে। তো বিগ থামস আপ, একদম 5/5 রেটিং দেওয়া যায়। 2 মান্থসের ফটোশ্যুটের জন্য নিমো রেডি। এবার আমি এইগুলোকে পরিষ্কার করব, তারপরে ছাদে যাব, তারপরে ফটোশ্যুট করব, তাই না মামা? ততক্ষণ মামাই স্নান করে আসুক, তারপরে আমরা ছাদে যাব। হ্যাঁ, তুমি একটু শুয়ে থাকো চট করে। হয়ে গেছে তোর? এবার যাবো। তোদের একটু খুলে দিত, থাক আমি খুলছি। ফুচকুকে ফ্রেশ করিয়ে দিয়েছি। দেখো চুলের কাটিংটা কেমন হয়েছে, লোকে দেখে ভাববে এরকম কাটিং দেওয়া হয়েছে। এরকমই শুধু শুধু পেছনের চুল নেই। এই দেখো, এই দেখো পাপা কি পারি, পাপা কি পারি। সন্তা ড্রেস পরেছে, ফটোশুট করবে। বলো দিদু আমি আজকে কি খাবো? চলো আমরা একটু ঘরে যাই, তারপর আমরা চাঁদে যাবো ফটোশুট করতে। ক্যামেরাম্যান হায়ার হয়ে গেছে। ক্যামেরাম্যানকে নিয়ে চলে এসেছি। আমার ব্যাগ মানে ও আমাকে তো ওকে ধরতে হবে, আর ভাই ফটো তুলে দেবে। ও আমাকে ওটা কি বলে, বিহাইন্ড দ্য শুট করে দেবে, বিহাইন্ড দ্য শুট। দেখ আর একটা দেখ কি করছে, ছাদে যাওয়ার জন্য করছে এরকম। চলো যাবো, চলো। এই তাড়াতাড়ি কর, এখন আমরা যাচ্ছি ছাদে। 1:30 বাজে, মা এখনই ভ্যান ভ্যান করবে বলে এত বেলা ছাদে নিয়েছে। রোদ নেই না আজকে, আছে মোটামুটি বাইরে। চ চ চ চ যাই, আমরা যাই, ও আসুক। ফোন এসছে তোর? কি করব? এটা ওই পর্দাটা পাত আড়াআড়ি করে। হ্যাঁ আড়াআড়ি করে বলতে কিন্তু ছোট তো। এই ওই আরেকটু ওইখানটাতে পাতলে হতো না? বা এইখানটাতে, এইখানটাতেই পাত। এই জায়গাটা তো কেমন হয়ে যাচ্ছে। ইয়েস, ফটোগ্রাফি হচ্ছে। 2 মান্থস ফটোশুট। ইয়েস। এই পাশটাতে, এইখানটাতে পাত, এই গ্রিন কালারের এই ওয়ালটাতে। ইয়েস 2 মান্থস। এই আরেক মামা চলেছে। এই আরেক মামা ব্যাকগ্রাউন্ডে হেল্প করে দেবে। এতক্ষণ রূপসা ছিল, কিন্তু রূপসা একটু কাজ পড়ে গেছে, তাই ও চলে গেল। এই ও করে দেবে। নে ধর। এই যে গুড়িয়া, ও গুড়িয়া, তা কত দূর এ বাবা প্যান্টও খুলি। এ হলুদ প্যান্ট পরিয়ে রেখেছিলাম ঠান্ডার জন্য, খোলা হয়নি। বেচারি ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করছে এখন। বড় হলে ওই বলবে ফটো জিনিস বানিয়েছো মা তুমি। নে 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 পাপা তাড়াতাড়ি। এ বাবা, ও মামা রোদ লাগছে, তাড়াতাড়ি করো। সামনে ক্লোজে। তোকে তুই ভিডিও এই ফটোটা তুলবি, সেটা দেখাতে হবে। দেখাবো? হ্যাঁ তাড়াতাড়ি দেখো কি করে। সামনে যা, সামনে লম্বা লুঙ্গি তুলবি। হ্যাঁ ওরই তো, তাছাড়া কি? তোর আমি এসব কোথা দিয়ে এসেছে? দাঁড়া 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 তুলছি। শোনো, 2 লেগ 2
এবার এটা এইভাবে হবে, এইভাবে জাস্ট শুয়ে ফটো তোলা হবে। ওইভাবে তো আমার হাত চলে আসছে। এবার হাগিস দিয়ে 2 লেখা হচ্ছে। বেশি বড় করবি না 2টা। কি করছিস এটা? আরে ঠিক করে লেখ 2। হ্যাঁ হ্যাঁ, ওরকম করে দে, তাহলেই হবে। আরেকটা ওই সাইডে দিয়ে দে। হ্যাঁ, অত করলি কেন? আরেকটু এই সাইডে নিয়ে আয়, কারণ ও শোবে তো, ওকে জায়গা দিতে হবে তো। বেশি বড় করিস না 2টা, অত বড় করিস না। আরে ওইটাকেই করে দে, আরো উপরে দিয়ে দে। হাই। হ্যাঁ, কালকে 2 মান্থস হবে, তাই আজকে ফটো তোলা হচ্ছে। তাতাই খালি ঘুমিয়েই বল। ঘুমিয়েই পড়ছে। একটু আগে করা উচিত ছিল। রোদ্দুরের জন্য এখন কালো কালো এসে উঠছে। তুলতে হবে না? ইয়েস, তুই সবে তুলতে হবে। আড়াআড়ি করে তোল, তাহলেই হবে। এগুলো দেখতে পাচ্ছি না আমি। বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি তুলিস। আর একটু ক্লোজ করে দেবো। মাথা নিচে বালিশটা দিয়ে কিছু দিতে হবে না, তুই তাড়াতাড়ি তোল। কমপ্লিট ফটোশুট। কি রোদ, বাপরে বাপ। আসলে একটু ভালো আলোর জন্য ছাদে আসা হয়। আর এবার কিছুই এগুলো না। তুই কর দুই মামা মিলে পড়বে এগুলো। ভিডিও করা কমপ্লিট, ফটোশুট কমপ্লিট। আর ঘুমিয়েও পড়েছে। রোদে আসলেই ঘুমিয়ে পড়বে, রোদে আসলেই ঘুমিয়ে পড়ে, রোদে গেলেই ঘুমিয়ে পড়ে। ছাদে নিয়ে গেছে আর ঘুমিয়ে পড়লে। একটা ফটো, 1 মাসের ফটোতেও চোখ বন্ধ, 2 মাসের ফটোতেও চোখ বন্ধ। গরম লেগে গেল আমার, বাপরে বাপ। এই যে ওকে এখানে শুয়ে দিয়েছে। আর আজকে বাড়িতে হবে চিকেন। আর অ্যাজ ইউজুয়াল চিকেন হলে আমিই করি, কিন্তু এই কদিন যেহেতু শরীর ঠিক ছিল না, প্লাস পুচকুকে নিয়ে থাকতাম, তো ওর জন্য করিনি। আজকে মা একদম সব কিছু রেডি করে দিয়েছে, আজকে চিকেনটা আমি করবো। না না না, ওই যে সব জিনিসপত্র ওই ঘরে রেখে দে। মামাগণ হেল্প করে দিয়েছে, 2 মামাগণ। দেখ নিচে আসতেই দেখ জেগে জেগে ব্যাপার। দেখ দেখ জেগে গেছে নিচে আসতেই। মা এখানে করেই ফেলেছে। তোমাকে যে বললাম রাখো তুমি। তো কি হচ্ছে, সব তো রেডিই ছিল, হয়ে যেত তো। ঠিক আছে রাখো, আমি বাকিটুকু করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি তো বললাম আমি করবো খানে। এই যে এখানে পুচকি ঘুমাচ্ছে, বাকি বাজে এখন 3টে বাজতে 10। এখন খেতে যাবো, ওখানে সবাই খেতে বসে পড়েছে। এখনও মিস্টার শাহ আসেনি, তো ও বললো যে আমার একটু আসতে দেরি হবে, কারণ বাড়িতে তো সরস্বতী পুজো হবে। তো ওর যে নিচে ক্লাসরুমটা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তো ও বললো যে তোমরা খেয়ে নাও, আমি আসবো, মানে আসতে দেরি হবে। তো এখন সবাই বসেছে, এবার আমিও যাবো। ঘুমাচ্ছে, ততক্ষণে ফাটাফাট খেয়ে নিই। আর আজকে আমার একটুখানি সাজানোও আছে, তো ওর জন্য আমি খেয়ে দিয়ে রেডি হয়ে থাকি। তারপরে ও আসলে ওই নিয়ে যাবে, ও আসলে ও খাওয়া দাওয়া করবে, তারপরে ও নিয়ে যাবে। তো এখানে ঘুমাক, খেয়ে নিই। দেখো অবস্থা, ইরিয়া বাবা, ইরিয়া বাবা খেতে গেছি, কান্না করছিল, বাবা নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। গুনু দাদুর সাথে ঘুমু করছো? আজকে রাত্রিবেলা তাহলে এখানেই দিয়ে দেবো দাদুর কাছে ডিউটি করতে। আমি এখানে রেডি হয়ে গেছি সাজাতে যাওয়ার জন্য। ওখানে পুচকু ঘুমিয়ে আছে, মা ওকে দেখে রাখবে। আর ওর খাবারটাও রেখে গেছি। ও মা আসলাম, কাঁদলে ফোন করো। প্রতিবারই ওকে রেখে যাওয়ার সময় এত খারাপ লাগে, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আজকে যেহেতু সোমবার, মিস্টার সাহার ছুটি আছে, তাই ওর সাথেই যাব, আর হয়তো ওর সাথেই ফিরবো। ওই যে মিস্টার সাহা দাঁড়িয়ে আছে, সঙ্গে বাবাও দাঁড়িয়ে আছে, বাবা দোকানে যাচ্ছে। ঠান্ডা লাগবে বলে একদম পুরো প্যাকিং হয়ে গেছি, চোখে চশমা, মুখে মাস্ক। হ্যাঁ হ্যাঁ দেখেছি, লাল পুরো সূর্যটা অস্ত যাচ্ছে।
সূর্য অস্ত যাওয়ার সময় একদম লাল, ভালো লাগে। লাল হলুদ কোথায়, বর্ণান্ধতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বাড়িতে চুল বাঁধা সাজানো কমপ্লিট, এবার যাচ্ছে আরেকটা বাড়িতে, সেখানে করলেই হয়ে যাবে। আমার এখানে কমপ্লিট, মিস্টার সাহা এসে দাঁড়িয়ে আছে, এবার ফাটাফাট বাড়ি যাবো। চলে এসেছি বাড়িতে। মিস্টার সাহা আমাকে রাস্তা থেকেই ছেড়ে দিল, কারণ ও এখন আসবে না, বাড়িতে কাজ আছে, সামনেই সরস্বতী পুজো না, বাড়িতে অনেক কাজ হয়ে গেছে, তো পরে আসবে। এখন হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকবো। বাড়িতে আস্তে আস্তেই চা পেয়ে গেছি, চা মুড়ি, আর বাড়িতে এসেই আগে হাত পা ধুয়ে ওকে খাওয়ালাম, ঘুমিয়েও পড়েছে, আর এখানে আমি এবার চা খাবো।